গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুনন্দা সুকান্ত লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও খুব ভালো আছি। এই যে এখন কিন্তু বাজে 11:15, তো এই তাই জন্যে গুড মর্নিং দিয়ে শুরু করলাম। আর এই সময় থেকে আমি আমার ভিডিওটা শুরু করে দিলাম তোমাদেরকে সাথে নিয়ে। আজকে সকালে কিন্তু বাজারঘাট সবই করেছি। আজকে তো রবিবার, বাজারে তো যাই আমি প্রত্যেক রবিবার, তোমরা সবাই জানো আমার যারা পুরনো বন্ধু আছো। তো বাজারঘাট করে বাজার গুছিয়ে ফ্রিজেও রেখে দিয়েছি, কিন্তু রান্না নেই, আজকে রান্না নেই। এটাই একটা আনন্দ, রান্না না থাকলে তো আমাদের মহিলাদের খুবই আনন্দ থাকে, একটা রেস্ট। আর রবিবার করে একটুখানি রেস্ট হলে ভালোও লাগে। তো আমরা আজকে লাঞ্চটা বাইরে করব। তো চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাই, যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো। চলো। এই আমরা কিন্তু বেরিয়ে গেছি। আমরা একটুখানি বাড়ি থেকে বেরিয়ে মায়ের বাড়ি গেছিলাম। আমার মায়ের তো কোমরের হাড় ভেঙে গেছে, তাই একটু মাকে দেখতে গেছিলাম। আর আমার ছোট মামা এসছেন মাকে দেখতে, তাই মামা মামির সাথে একটু দেখা করতে গেছিলাম। অনেকদিন মামা মামির সাথে দেখা হয়নি। আর এই যে কর্তামশাই, ওই যে ছেলে আছে পেছনে, বাবা একটু দেখা। তা এখন ওখান থেকে দেখা সাক্ষাৎ কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি আমাদের উদ্দেশ্যে। এখন কিন্তু 1:45 বাজে। তো এখন যেতে হবে আমাদের পার্ক স্ট্রিটে। ওই একটু মানে দেরি হয়ে গেল, অসুবিধা নেই, এই টাইমে বেরোলেও হবে। রবিবারের রাস্তা, তাই একটু ফাঁকা ফাঁকা আছে। রবিবার করে এরকম যদি রান্না না থাকে বেশ ভালো লাগে, তাই না বলো? প্রত্যেক রবিবার একদম না না, এরকমও দরকার নেই। একটা নিজেরা রকমারি আইটেম রান্না করে খাওয়ার মজাও আলাদা। এক একটা দিন একটু রেস্টের প্রয়োজন আছে, তো ভালো লাগছে, বেশ আনন্দ লাগছে। আর ঘুরতে বেরোলে আনন্দ সবসময় লাগে। চলে এসেছি আমাদের গন্তব্যে। আমরা আজকে দুপুরের লাঞ্চটা সারবো বারবিকিউ নেশনে। তো চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাই। মোটামুটি 1:15 বাজে আমরা কিন্তু পৌঁছে গেছি। আর আমাদের কিন্তু আগে থেকেই সিট রিজার্ভ করা ছিল। আর এই ভিডিওটা কিন্তু গত রবিবারের আগের রবিবার। তো বিভিন্ন কারণে আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি। আর তোমরা অনেকেই জানো আমার মা ভীষণভাবে অসুস্থ, মায়ের কোমর ভেঙে গেছে। তো এখন জানো তো মা একটু সুস্থ আছে, মানে ব্যথাটা, চরম ব্যথাটা কম, কিন্তু মা উঠতে পারছে না, এপাশ ওপাশ ঘুরতে পারছে না। একটু টাইম তো লাগবেই, এত বড় একটা ব্যথা পেয়েছে, এটা সারতে তো একটু টাইম লাগবে। এখন সুনন্দা এখন খাবে পানিপুরি। চলো এবার খাবার দাবারে আসা যাক। আর এই দেখো তোমাদের দাদাভাই ফুচকা নিয়ে এলো। এর আগেও কিন্তু আমি দই ফুচকা খেয়েছি, আর আমার তো ফুচকা খুবই প্রিয়। এরপরে কিন্তু দাদাভাই আমাকে আবার পাপড়ি চাট এনে দেবে। আর আমার এই খাবারগুলোই বেশি ভালো লাগছিল, কাবাবগুলো ভালো লাগছিল, কিন্তু ফুচকাটা যেন দারুণ ছিল, দারুণ। ফুচকা খাওয়া হয়ে গেছে, এখন পাপড়ি চাট খাচ্ছি। প্রত্যেকটা খাবার খুব ভালো, প্রত্যেকটা খাবার খুব সুন্দর। রূপ কেমন লাগছে? আমি তো ফুচকা খেতে ব্যস্ত, ওদিকে ছেলে আর কর্তামশাই কিন্তু কাবাব খাচ্ছিল। আমার কাছ থেকে একটু একটু করে নিয়েছে, কিন্তু ওদের কাবাবগুলো ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে, আমার একটু ঝাল লেগেছে। কিন্তু ফিশ কাবাবটা কিন্তু ভালো ছিল, খুবই ভালো ছিল। আর এই দেখো এদিকে চলে এসেছি আমরা। কিন্তু এই স্যালাডগুলো এত সুন্দর ছিল, আর এখানকার কিন্তু ফ্রুট স্যালাডটা দারুণ ছিল, খুবই টেস্ট ছিল। এই স্যালাডটা খেয়ে নিই। নিয়েছি মাশরুম, নিয়েছি পাস্তা, নিয়েছি সুইট কর্ন, নিয়েছি আর একটু ফ্রুটস নিয়েছি। ফ্রুটস আর কি নেবো, সেটাই ভালো। আমার আর ছেলে তো স্যালাড নেওয়া হয়ে গেছে, এবার কর্তামশাই নিয়ে নিচ্ছেন। তো কর্তামশাইয়েরও একটু ভিডিও করে নিলাম, কর্তামশাইকে কি একটু না দেখালে হয় বলো?
তো এবার কিন্তু মেন কোর্সের পালা, বিরিয়ানি আর মাটন নিয়ে নিয়েছি। বিরিয়ানি আর মাটনটা কিন্তু দারুণ ছিল, যেমনি আমার একদম ফ্রুট স্যালাডটা মুখে লেগে রয়েছে, আর বিরিয়ানি মাটনটাও কিন্তু ততটাই সুন্দর হয়েছে। তো এই যে এত আনন্দ করছি, আমি তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি, আর এখানে কিন্তু ছেলে ক্র্যানবেরি মোহিতো খাচ্ছে। তো এই যে ভয়েস ওভারটা পরে দিচ্ছি, এর মধ্যেও কিন্তু একটা দুঃখ কাজ করছে, যেটা হলো আমাদের নিতু দিদি ভাইয়ের কথা মনে পড়লে মনটা খুবই কষ্ট লাগে। দাদাভাই এত অসুস্থ, ঠাকুরকে ডাকি দাদাভাইটা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আমাদের সবারই মনটা খারাপ নিতু দিদি ভাইকে নিয়ে। এই খাওয়া দাওয়া হয়ে গেল, এখন 2:30। হ্যাঁ 2:30 বাজে। ভালো খাওয়া দাওয়া হলো, এখন বাইরে প্রচুর বৃষ্টি, আমরা এখন বেরোবো। চলো দেখো কত বৃষ্টি পড়ছে, আমরা এখন বৃষ্টিটা আটকে রয়েছি, দাঁড়িয়ে রয়েছি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বাড়ি ফিরছি। ভালো ছিল বারবিকিউ নেশনে, আজকে তো দুপুরের লাঞ্চটা আমরা করলাম, ভালো ছিল, খাবারগুলো সবই ভালো ছিল। স্টার্টারে যা যা আইটেম দিয়েছে ভালো ছিল, আমার একটু ঝাল লেগেছে, ঝাল খেতে পারি না, ওই মিলিয়ে মিশিয়ে ভালো মন্দ মিলিয়ে মিশিয়ে আমার লেগেছে। একটা আইটেম ভালো লেগেছে, তার একটা আইটেম একটু ঝাল লেগেছে, এরকম। তো আমার কর্তা মশাই আবার, এই যে কর্তা মশাই, ওনার খুব পছন্দ, খুব ভালো লেগেছে, আমার ছেলেরও খুব ভালো লেগেছে, আনন্দ হলো, এটাই হলো কথা। তো এখন আমরা বাড়ি ফিরছি, বৃষ্টিটা একটু কমেছে। তো আমার সবচেয়ে রেস্টুরেন্টের মধ্যে মেন লাইন চায়না সবচেয়ে বাজে লেগেছিল। আর বলো না, তুমি আর খারাপ বলো না, সত্যি আমাদের ভালো লাগেনি, এক একজনের ভালো লাগে, ওইভাবে বলো না, কারো কারো ভালো লাগে। মেন লাইন চায়না আমার খাওয়া দাওয়া একটু ভালো লাগে। তো এইখানে ভালো, এখানে কিছু কিছু আইটেম যেমন ছিল সুইট কর্ন, যেগুলো ছিল খুব ভালো ছিল, তারপর মাছের যে কটা আইটেম ছিল ভালো ছিল, কাবাব, ফিশ কাবাব, বিরিয়ানিটা ভালো ছিল, মাটনটা ভালো ছিল, কিন্তু ডিমের যে ইগুলো ছিল, সালাড, প্রত্যেকটা সালাড খুব ভালো ছিল। কিন্তু ওই যে কিছু কিছু আইটেম, যেমন ওই যে কাবাবের কিছু আইটেম একটু ঝাল, মানে আমার একটু ঝাল লেগেছে, এরা আমি একটু ঝাল কম খেতে পারি। আসল কথা তুমি একটু তো দুধু ভাতে, তার জন্য তোমার ঝাল। না না, আগে পারতাম, এখন আর ঝালটা অতটা খেতে পারি না। কি বলবো? তো ভালো মজা হলো রবিবারটা বেশ। এবারে বাড়ি গিয়ে মনে হচ্ছে একটু শুয়ে পড়তে বললে পারছি, তাহলে বাড়ি যাওয়া যাক। এই সবে ঢুকলাম, এখন 5:20 বাজে, আর আমরা কিন্তু অনেকক্ষণ আগে ফিরে এসেছি, 3টের মধ্যে। আবার গেছিলাম একটু মায়ের বাড়ি, কেননা মামাকে তখন সকালবেলা মামার সাথে সেইভাবে কথা হয়নি, একটুখানি দেখা করেই চলে গেছি। এখন মামা মামির সাথে একটু গল্প করছিলাম, ভালো লাগছিল, অনেকদিন পর মামা মামির সাথে যেহেতু দেখা হয়েছে, তোমাদের তো বললাম, তা এতক্ষণ গল্প করতে করতে তাই একটু দেরি হয়ে গেল। এই ছেলে আগেই চলে এসছে বাড়িতে, তো ছেলে এসে একটু রেস্ট নিচ্ছিল, আমরা দুজনেই ছিলাম। তো ভালো, বেশ আজকের দিনটা বেশ ভালোই কাটলো। আর এই দেখো ঘরে সবে ঢুকেছি, আর দেখো বৃষ্টি পড়ছে কিরকম, আর এদিকে তো ফ্যান বন্ধ করে, মানে ফ্যান বন্ধ করে আমি ভিডিও করছি, গরম লাগছে, সে বৃষ্টি পড়ছে বলে কিন্তু সেরকম ঠান্ডা নেই, ভালোই গরম লাগছে। আর এখন খেয়ে এসে খুব ক্লান্ত হয়ে গেছি, এখন শুতে পারলে বাঁচি, কিন্তু এই সময় আর শোবো না, একটু ভাবছি চাটা খাবো, রেস্ট নেবো। তো ভিডিওটা আমি আর বেশি বড় করবো না। আমার ভিডিওটা কিরকম লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আর নতুন বন্ধুরা চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। তাহলে আজকে এই অবধি রাখছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।